আজ সকাল সকাল চা হাতে নিয়ে বসে গেছি। খুব ঠান্ডা তো, ঠান্ডাতে চা না হলে যেন জমেই না। চাটা আমার খুবই পছন্দের একটা খাবার। আমি এখানে বসে খাচ্ছি, আর ওই যে নিচে আমার ছেলে, ওই যে বিষ। সবাইকে একটু হাই বলো, বলো হাই। হাত দিয়ে একটু হাই। কত কিছু বলছো। ওই যে চা দিয়ে মানুষ তো খায়, ওই যে চার মানে বিস্কুটের কৌটা নিয়ে বসে গেছে, টোস্টের ঠোঙা। আর চা দিয়ে মানুষ তো মানে ওই চার ভিতর হাত চুবাচ্ছে, মানে বিস্কুট যেটা ওর ভিতর পড়ে যাচ্ছে আর সেটা উঠাইতে পারতেছে না, বিস্কুট ওর সাথে গুলে যাচ্ছে, সেভাবে খাচ্ছে। তা তোমরা কে কে আসো যে আমার মতো চা এত পছন্দ করো? ঠান্ডার সময় চা হলে যেন খুব একটা ভালো লাগে থাকে। আসলাম মাত্র বাসায় এসে আগে হাত মুখ ধুয়ে চাটাই খাই। এখনো অনেক কাজ। বাসায় এসে চা খাওয়ার আগে চার জল বসাই, ছাদে যেয়ে জামা কাপড় আনছি, আনে ঠানে সেগুলো ভাজ টাজ কিছুই করি নাই। দেখে আগে চা খাচ্ছি, একটু ভিডিও করতে ইচ্ছে করলো তাই ভিডিও করতেছি। এরপর তরকারি কাটবো, রান্না বসাইতে হবে, বাবুকে পড়াইতে হবে, আবার আমার বর মশাই কল দিলে তার সাথে কথা বলতে হবে। অনেক কাজ। আমাদের এখানে তো প্রচুর ঠান্ডা, আর আমার ঠান্ডা একদমই সহ্য করতে পারি না। কতগুলো যে গায়ে দিই আর কি বলবো। শরীরটা একটু খারাপ খারাপ লাগতেছে, মাথাটা ধরছে। হ্যাঁ, ওর একটা দিদি আছে উপরের তলায়, সে হয়েছে খুব দিদি পাগল। দিদির সাথে থাকতে পারলে তার হয়েছে কী দেখি করবো না করবো আসলে কিছুই বুঝতে পারে না। হুট করে মনে হলো একটা ভিডিও করি, তাই তোমাদের সাথে চা খেতে খেতে ভিডিওটা শুরু করলাম। জানি না তোমরা কেউ আমার এই ভিডিওটা দেখবে কি না। যদি দেখো তাহলে প্লিজ একটু কমেন্টে জানাও কেমন হয়েছে, কি ভুল বলতেছি, এইগুলো সবাই একটু জানাবে। আর পোলাপাইন থাকলে তো কাজের শেষ নাই, কত কাজ। হ্যাঁ, আমাদের দুইটা দিদি আছে, ওই যেমন বাবুটা বলতেছে, দুইটা দিদি, একটা ভাইও আছে। চাটা ঠান্ডাই হয়ে গেলো তোমাদের সাথে গল্প মানে বক বক করতে করতে, আমার চাটাও ঠান্ডা হয়ে গেছে। সবাই ভালো থাকো, টাটা। আসবো পরে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।